জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে ৩ থেকে ৪টির রায় অক্টোবরের মধ্যে হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আসিফ নজরুল। এসব মামলায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা আসামি হিসেবে আছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরে একথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনীর ফলে ট্রাইব্যুনাল গঠনের পর ইতোমধ্যে বিচার কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই আদালত কার্যক্রম শুরু করেছেন 4 মাস আগে। এর মধ্যে এই ট্রাইব্যুনালে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন দল যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে 16টি মামলা করেছে। এর মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরুর পর আইন অনুযায়ী ডিফেন্স টিমকে 3 সপ্তাহ সময় দিতে হয় তাদের প্রস্তুত হওয়ার জন্য। এই 3 সপ্তাহ সময় শেষ হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে দেয়া যাবে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, এই হিসেবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু তদন্ত টিম, বিশেষ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে কথা বলে আমার এই ধারণা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা আসামি হিসেবে রয়েছেন।